আওয়াজ আসছে? আজকে একটা বিষয়ে আমি অত্যন্ত খুশি। প্রথমে আমি রাজ্যের শিক্ষক সমাজকে, ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের, কারণ তাদেরও একটা বিরাট ভূমিকা ছিল, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের মনে আছে আমরা 2018 মার্চ মাসে আমরা ক্ষমতায় আসি। ক্ষমতা আসার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে শিক্ষা দপ্তরের দায়িত্ব দেয়। আমি দায়িত্ব নিয়ে দেখলাম 2017 সালে অল ওভার ইন্ডিয়ায় একটা ন্যাস মানে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে একটা হয়। ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে ন্যাস conducted by NCERT in 2017। দেখলাম আমাদের রাজ্যের শিক্ষণ স্তর কোন জায়গায় আছে। সার্ভেতে দেখলাম আমরা যদি ক্লাস 8 দেখি যে ম্যাথ আমাদের রাজ্যে স্টেট অ্যাভারেজ 38, মানে 62% ছেলে মেয়ে 8-এর উপযুক্ত নয়। 62% ছেলে মেয়ে 8-এর অ্যাপ্রোপ্রিয়েট না। সায়েন্সে 59% অ্যাপ্রোপ্রিয়েট নয়। সোশ্যাল স্টাডিজ SST যেটাকে বলে 62% অ্যাপ্রোপ্রিয়েট না। এবং স্টেট অ্যাভারেজ এবং ন্যাশনাল অ্যাভারেজ, একদিকে এটা আমি বললাম পার্টিকুলারলি স্টেটের কথা, এবং এক্ষেত্রে ন্যাশনাল অ্যাভারেজ থেকে কমে রয়েছে। ন্যাশনাল অ্যাভারেজও আহামরি ভালো নয়। ন্যাশনাল অ্যাভারেজ যদি দেখি ম্যাথে, এবার আমি আগেরটা বলছি 62, 59, 62, এটা মানে অ্যাপ্রোপ্রিয়েট না। এবার যদি আমি অন্যভাবে বলি 38% ছেলে মেয়ে তাদের শিক্ষণ স্তর ম্যাথের ক্ষেত্রে ক্লাস 8-এর, তার মানে অপোজিট শব্দটা ওইটা। এবং এক্ষেত্রে ন্যাশনাল অ্যাভারেজ 42, 38 ম্যাথে আর ন্যাশনাল অ্যাভারেজ 42। সায়েন্সের ক্ষেত্রে 41 স্টেটের অ্যাভারেজ এবং 44 ন্যাশনাল অ্যাভারেজ। সোশ্যাল সায়েন্স SST যেটাকে বলে, নট সোশ্যাল সায়েন্স, SST, সেটা 38 স্টেটের অ্যাভারেজ অ্যান্ড 44 ন্যাশনাল অ্যাভারেজ। এরকম ক্লাস 3, ক্লাস 5, ক্লাস 8 এই তিনটা স্যাম্পল সার্ভে করেছে। এটা কে করেছে? NCERT, কন্ডাক্টেড বাই NCERT। এটাকে বলে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, ন্যাস বলে, এবং কন্ডাক্টটা কে করেছে? NCERT 2017-তে। এবার ইন এডিশন
আমি এসে পুরনো কাগজপত্র ঘাটলাম, হোয়াট ইজ দ্য পজিশন অফ দি, আমার স্টেটের অবস্থা কি। ইন এডিশন অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট একটা আছে এসআর, ASER, এটাকে বলে অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট। এটা হলো 18তে, পাবলিশড বাই প্রথম এডুকেশন ফাউন্ডেশন and NGO, also indicates that learning level of children of the state is not satisfactory. সারা ভারতবর্ষে শিক্ষা নিয়ে তারা গবেষণা করে, সার্ভে করে, and some students of Tripura studying in class 3 to 8 cannot perform addition, মানে যোগ করতে পারে না, সাবট্রাকশন বিয়োগ করতে পারে না, and division ভাগ করতে পারে না, and even cannot read text books fluently. এটা কার রিপোর্ট? প্রথম ফাউন্ডেশন অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট, এসআর, যেটা দিল পাবলিশ বাই প্রথম ফাউন্ডেশন। এইটা বল, কিন্তু এই ন্যাসি বলুন আর এসআরই বলুন, এরা করে স্যাম্পল সার্ভে। এটা যখন দেখলাম তখন আমি উদ্বিগ্ন হয়ে পড়ি এবং শিক্ষা দপ্তরের সাথে বসে চিন্তা করলাম, এই রিপোর্ট সত্য হলে তাহলে আমাদের রাজ্য কখনো শিক্ষাক্ষেত্রে এগুতে পারবে না, কারণ বেসটা ঠিক করতে হবে। তখন আমরা সারা রাজ্যে একটা বেসলাইন সার্ভে করলাম। কেন হঠাৎ করে বেসলাইন সার্ভের প্রশ্ন উঠলো কেন? ন্যাসের রিপোর্ট এন্ড এসআর এর রিপোর্ট দেখা গেল আমাদের প্রচন্ড উদ্বিগ্ন, তাহলে উপরে উপরে পড়াবই, কামের কাম কিচ্ছু হবে না। সেজন্য আমরা, ওটা ছিল স্যাম্পল সার্ভে, আমরা এক্সটেন্সিভ সার্ভে করলাম। কবে? 25/2/19, 25, 26, 27, 28, 4 দিন সারা রাজ্যে প্রত্যেক ছেলে মেয়েকে একদম এক্সটেন্সিভ। এটা তো স্যাম্পল সার্ভে, মে নট হতে পারে, সেই জন্য আমরা এক্সটেন্সিভ সার্ভে করলাম। সার্ভে করে দেখলাম যে 3 to 5 69%, 3 to 5 আগে বলছি, তারা ক্লাস অ্যাপ্রোপ্রিয়েট না। অ্যাপ্রোপ্রিয়েট কত? 31%, মানে 69% ছেলে মেয়ে ওই ক্লাসের উপযোগী নয়, অর্থাৎ তার শিক্ষণ স্তরটা ওই লেভেলে নেই। 3 to 5 69% ছেলে মেয়েদের পজিশন এই জায়গায়, এবং 6 to 8 যেটা, এটার পজিশন হলো 43%। টোটাল এক্সটেন্সিভ সার্ভে ছেলে মেয়ে অ্যাপ্রোপ্রিয়েট না। 3 to 5 69% ছেলে মেয়ে অ্যাপ্রোপ্রিয়েট নয়, এবং 6, 7, 8 43% ছেলে মেয়ে অ্যাপ্রোপ্রিয়েট নয়। এবার বেসলাইন সার্ভের পর আমরা নতুন প্রকল্প ঘোষণা করলাম, নতুন দিশা কি? সাধনা এন্ড প্রেরণা গ্রুপ। সাধনা এবং প্রেরণা গ্রুপ বহু সমালোচিত আমরা হয়েছি, এবং আমরা পরপর বেশ কয়েকটা টিচার গার্জিয়ান অভিভাবক সম্মেলন আমরা করেছি, এবং একটা হলো সবাইকে, আবার 1 to 1 আমাদের শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক গার্জিয়ানের সাথে সরাসরি কথা বলেছে, অ্যান্ড স্টুডেন্ট ওয়াইজ তার ছেলে মেয়ের কি প্রবলেম রয়েছে সমস্ত বিষয় আলোচনা করেছে। এবং হিউজ গার্জিয়ান, আমাদের বিরাট প্রায় 80-82% গার্জিয়ান, কোথাও প্রথমটা বোধহয় 90% গার্জিয়ান আমাদের প্যারেন্ট টিচার মিটিংয়ে উপস্থিত হয়েছিল। এরপরে আমরা সাধনা প্রেরণা গ্রুপ স্টার্ট করলাম, এবং
এই প্রথম ত্রিপুরা রাজ্যে একসাথে প্রত্যেক স্কুলে আপনারা দেখেছেন, অনেকে ইভেন আমাদের রাজ্যের আরক্ষা দপ্তর, পুলিশ পর্যন্ত নৌকা দিয়ে গিয়ে কোশ্চেন নিয়ে গেছে, নৌকা দিয়ে গিয়ে কোথাও কোথাও কোশ্চেন নিয়ে গেছে। এবং একটা জায়গা সেন্ট্রালাইজ কোশ্চেন পেপার সারা রাজ্যের জন্য যতগুলো স্কুল আছে সব স্কুলে একই পরীক্ষা। ইচ্ছা করলেই কমলপুরে আলাদা কোশ্চেন করতে পারবে না, গন্ডাছড়া আলাদা কোশ্চেন করতে পারবে না, শিশুবি আলাদা করতে পারবে না। একটা স্ট্যান্ডার্ড সেন্ট্রালাইজ কোশ্চেন পেপার আমরা করেছি, একযোগে পরীক্ষা নিয়েছি এবং এখানে হাফ ইয়ারলি অ্যান্ড অ্যানুয়াল সব পরীক্ষা হয়েছে এই প্রথম সেন্ট্রালাইজ কোশ্চেনে। এবং ভারতবর্ষে কম রাজ্যে, খুবই কম রাজ্যে সেন্ট্রালাইজ কোশ্চেনে প্রশ্নপত্র হয়। আমরা এটা করে সার্থক হয়েছি। প্রথম হলো রেজাল্টের কথা পরে, কিন্তু করতে পেরেছি। আমাদের যেমন এনসিইআরটির কথা ওই দিন বলেছি, এনসিইআরটির ক্যারিকুলাম আমরা ভারতবর্ষের মধ্যে উই আর দি অনলি স্টেট যে বাংলাতে আমরা অনুবাদ করেছি। এটা ভারতবর্ষে কোনো রাজ্য বাংলাতে করেনি। উই আর দ্য ফার্স্ট। হিন্দি, উর্দু অ্যান্ড ইংরেজিতে হয়েছে এবং আমাদের রাজ্যে আমরা বাংলা করেছি কপিরাইট নিয়ে। এটা করার পর এবার পরীক্ষা হয়েছে। আমরা করোনার আগেই, লকডাউনের আগে পরীক্ষা হয়ে গেছে। আমি এত আনন্দিত আজকে, কালকে যদিও আমি খবর, কালকে পরশুদিন আমার কাছে খবর আসলো, যতক্ষণ পর্যন্ত তথ্য না আসে ততক্ষণ পর্যন্ত কমেন্ট করা উচিত না। আপনারা জানলে আশ্চর্য হবেন যে রেজাল্ট প্রথম হলো 3, 4, 5। সেখানে 1,50,168 জন ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে। স্টুডেন্ট 1,50,168 জন পরীক্ষা দিয়েছে 3, 4, 5-এ। এবং স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে বলছি না, স্টুডেন্ট টোটাল স্টুডেন্ট প্রেজেন্ট ইন দ্য এক্সামিনেশন 1,42,590। অর্থাৎ 95% স্টুডেন্ট প্রেজেন্ট ইন দ্য এক্সাম, 95% স্টুডেন্ট প্রেজেন্ট ইন দ্য এক্সাম, 5% অ্যাবসেন্ট ইন দ্য এক্সাম। 3, 2, 4, 5। এবং আমাদের টোটাল 3-তে 85% ছেলে মেয়ে তাদের রেজাল্ট পজিটিভ। 85% ছেলে মেয়ে। গ্রেডও রয়েছে। গ্রেড যেমন আমি যদি বলি 5-এ 91 and above, A1 গ্রেড যেটা, সেটা 3,654টা ছেলে মেয়ে। এত ডিটেলসে যেতে পারবেন, আমি শুধু বলে দিই আপনাদেরকে যে 24-এর কম পেয়েছে, 24 নম্বর থেকে কম পেয়েছে ছেলে মেয়ে 7%। আর আমার টোটাল কোয়ালিফাই করেছে 88%। আমি যদি তার মানে 5% যদি সাথে সাথে যোগ দিই তাহলে 12% হবে। 5% পরীক্ষা দেয়নি, 7% কোয়ালিফাই করেনি, 24%-এর নিচে পেয়েছে 7%, আর বাকিরা সবাই। এবং আমার কাছে রয়েছে যে 91 থেকে 100 কতজন পেয়েছে, 81 থেকে 90 কতজন পেয়েছে, 71 থেকে 80 জন কত পেয়েছে, টোটাল চিত্র রয়েছে। তার মানে আমাদের 88% ছেলে মেয়ে, যদি আমি 5% পরীক্ষা দেয়নি তাদের ধরি তাহলে 88%, যদি তাদের না ধরি 7% মাত্র তারা ডিসকোয়ালিফাই হয়েছে। এবং 8 যেটা 6, 7, 8 সেটার ক্ষেত্রে হলো আমাদের টোটাল আমাদের ছেলে মেয়ের সংখ্যা 1,42,771, 1,42,771। এবং রেজাল্ট হলো টোটাল 6, 7, 8, 6 to 8 টোটাল আমাদের পাস মানে প্রেজেন্ট হলো 98%। অনলি 2% ইজ তারা খারাপ করেছে রেজাল্ট, এবং অ্যাবসেন্ট কিন্তু 7%। মাথা রাখতে হবে।
2% 24-এর নিচে পেয়েছে, অ্যান্ড অ্যাবসেন্ট 7%, তাহলে 9%। এবং কোথায় ছিল 3 to 5, এবার আগে ছিল 69%। ওই ক্লাসের উপযুক্ত নয়, এখন কোথায় দাঁড়ালো, বর্তমানে 7% মাত্র এই জায়গায় কোয়ালিফাই নয়। আর 6 to 8 এর ক্ষেত্রে ছিল 43%, সেখান থেকে কমে এসে দাঁড়ালো 2 + 7 যদি ধরি, যদি সব ছেলে মেয়ে ধরি, অ্যাবসেন্টও যারা ছিল তাদের ধরলে 9%। দিস ইজ দ্য সিচুয়েশন, অর্থাৎ 2% অনলি। অর্থাৎ আমি, এবং এই রেজাল্ট এটা ন্যাশনাল নিউজ হওয়ার মতো। নট অনলি দিস, এটাতে আমরা খুশি হওয়ার পরেও আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত থার্ড পার্টি সার্ভে না করব। থার্ড পার্টি সার্ভে করে দেন আমরা বুঝবো আমরা 1 বছরে, এবং এটা একটা আমাদের রাজ্যের জন্য বিরাট একটা পাওনা। সাধনা এবং প্রেরণা যারা করেছে, যেসব শিক্ষক শিক্ষিকা অক্লান্ত পরিশ্রম করেছে, বেস লাইন যদি আমি ঠিক না করি কোনোদিনই ভালো রেজাল্ট আগামী দিনে কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে পাবো না। এবং একদিকে এনসিইআরটি, নিউ সিলেবাস, নিউ টেক্সট বুক, আবার সেন্ট্রালাইজ কোশ্চেন পেপার, অর্থাৎ স্ট্যান্ডার্ড যেন ঠিক থাকে সেটা মনে করে দিস ইজ দ্য পিকচার। সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে হোয়াট ইজ দ্য পজিশন, আমরা কোন জায়গায় রয়েছে। এবং গ্রেড 1, A1, A2, B1, B2, C1, C2, D, E আমরা এই পর্যন্ত নিয়েছি, মানে 32 অ্যান্ড বিলো মাত্র 8.05। তাহলে আমাদের 90%-এর অ্যাবাভ পেয়েছে সেই সংখ্যা 7%, অ্যান্ড 80 থেকে 90 পেয়েছে এই সংখ্যা 12%, 70 থেকে 80 পেয়েছে এই সংখ্যা 14%, 60 থেকে 70 পেয়েছে এই সংখ্যা 18%, 51 থেকে 60 পেয়েছে 20%, 40 থেকে 50 পেয়েছে 13%, 33 থেকে 40 পেয়েছে এটা হলো 6%। দিস ইজ দ্য সিচুয়েশন। তো এটা একটা, আমরা অনেক শিক্ষক শিক্ষিকাদের প্রচুর চাপ দিয়েছি, তারা অক্লান্ত পরিশ্রম করেছে, এবং গার্জিয়ানরা তাদের কাজ ফেলে এসে টিচার প্যারেন্ট মিটিং অ্যাটেন্ড করেছে। তো এই একটা বিরাট আমাদের সার্ভে। এবং আপনারা জানেন যে গত পরশুদিন যে আমরা ভোকেশনাল কোর্সের কথা বলেছিলাম, অল ন্যাশনাল পেপারগুলিতে বড় বড় করে ত্রিপুরার নিউজ এসছে, অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ এ বিগ নিউজ, নট ইন ত্রিপুরা, অল ওভার ইন্ডিয়া। এবং মোস্ট প্রবাবলি আমাদের দপ্তরের এখানে সাংবাদিক বন্ধুরা অনেকে জানতে পারে যে যে ওই পরশুদিন যে আমি ভোকেশনাল কোর্সের কথা বলেছিলাম, অল ইন্ডিয়াতে অনেক ব্যাপারে এটা এসছে, এবং ইট ইজ এ, আমার মতে ইট ইজ এ ন্যাশনাল নিউজ। এবং আমরা গর্বিত, আমি গর্বিত নই, আমাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য আমি গর্বিত। তাদের উপরে অসংখ্য চাপ দিয়েছি এবং ছুটির দিন পর্যন্ত এদেরকে নিয়েছি স্কুলে, কিন্তু তারা একটা বিরাট কাজ করে দেখিয়েছে। সাধনা প্রেরণার গ্রুপটা নতুন দিশা প্রকল্প এত বেশি সাকসেসফুল হয়েছে, এবং আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য আমরা এটাকে থার্ড পার্টি সার্ভে করিয়ে আমরা ছাড়বো। এবং অলরেডি উই টেক আপ দি ম্যাটার ইন দি এনসিইআরটি, তাদেরকে আমরা জানিয়েছি, আমরা থার্ড পার্টি সার্ভে করে এটা জানাবো। এবং এই যে 5% ছেলে মেয়ে, এদেরকে যারা আসেনি তাদেরকে আমরা জিরো দেখিয়েছি, কারণ না আসলে তাকে কি রেজাল্ট দেব, তাকে তো আমি পয়েন্ট দিতে পারবো না। যারা এসছে পরীক্ষাতে তাদের রেজাল্টটা 24%, 24-এর কম কত পেয়েছে সেটা আমি বলি। যেমন 24-এর কম পেয়েছে 7%, 3, 2, 3, 4, 5, এবং 2% 24-এর কম পেয়েছে 6, 7, 8। তাহলে যদি যারা প্রেজেন্ট সেক্ষেত্রে 98%, এবং যদি প্রেজেন্ট সেক্ষেত্রে আমাদের হবে 83%, 93% এলো টোটাল ইয়ার 3 to 5-এর। এই বিষয়গুলি
আপনাদের শেয়ার করলাম। আগামী দিনে আরও সহযোগিতা করবেন এবং কোয়ালিটি এডুকেশনের সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। এবং যারা পরীক্ষা দেয়নি তাদেরকে আবার স্কুলে কিভাবে এনে, এবং বছর বাঁচাও প্রকল্প আমরা করেছি, তাদেরকে স্কুলে এনে উইদিন 2 মান্থস যারা 24% কম 24-এর কম পেয়েছে তাদেরকে আবার স্কুলে এনে উইদিন 2 মান্থস আবার আমরা পরীক্ষা বসানোর আমরা পরিকল্পনা করছি, যাতে একটা ছেলে মেয়েও স্কুলের গণ্ডির বাইরে না থাকে এবং শিক্ষার প্রতি যেন তাদের ভয় না থাকে। আমরা আমাদের শিক্ষক শিক্ষিকারা নতুন পদ্ধতিতে, এখন লার্নিং প্রসিডিওর অন্যরকম, এখানে জোর করে কিছু শেখানো যায় না, মানে বিভিন্নভাবে আমরা এর মধ্যে আমরা এত বেশি ট্রেনিং দিলাম কেন এত, এবং জানেন যে নিষ্ঠা একটা বই ছাপিয়েছে এনসিইআরটি, সেই বইতে বলছে ত্রিপুরার শিক্ষকের ট্রেনিং যেটা মডিউল, সেই মডিউলকে আমাদের দেশের মডিউল বানানোর জন্য এনসিইআরটি প্রস্তাব দিয়েছে এমএইচআরডিকে, এমএইচআরডি সেটা গ্রহণ করেছে। সারা দেশের 1 to 8 মানে এলিমেন্টারি স্টেজের 42 লক্ষ টিচার আছে সারা দেশে, সে 42 লক্ষ টিচারকে ত্রিপুরার মডিউলে ট্রেনিং দেওয়ার জন্য এনসিইআরটি প্রস্তাব পাঠিয়েছে। আমি আপনাদেরকে বইও দেখিয়েছি, সেখানে নিষ্ঠা প্রকল্পের মধ্যে উল্লেখ করেছে বইয়ের মধ্যে যে ত্রিপুরার মডেলকে ফলো করার জন্য এমএইচআরডিকে বলা হয়েছে, এনসিইআরটি থেকে এমএইচআরডি গ্রহণ করেছে। তো এই ব্যাপারটা আপনাদের নলেজে রাখলাম। আজকে আপনারা জানেন till date in India it has infected 81,970 till date all over India 81,970 people, including 2649 deaths, 2649 deaths। তো এগুলো টোটাল চিত্র। টোটাল পার্সন আন্ডার সার্ভিলেন্স কিউমুলেটিভ 15,902 পার্সন, কমপ্লিটেড অবজারভেশন পিরিয়ড 14 days 12,607 12,667, অ্যান্ড ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 300, হোম কোয়ারেন্টাইনে রয়েছে 2,935, টোটাল স্যাম্পল কালেকশন 13,172, টেস্ট হয়েছে 12,561, পজিটিভ 156, নেগেটিভ 12,405, এবং পেশেন্ট রিকভার টিল ডেট 29 + 13 42 রিকভার্ড, অ্যান্ড আন্ডার ট্রিটমেন্ট 112 এলো চিত্র, অ্যান্ড টেস্ট পার মিলিয়ন 3142 ক্রমশ বাড়ছে। আজকে 13 জন বিএসএফ পার্সোনাল আর ডিসচার্জ ফ্রম এজিএমসি, এবং টোটাল 342 জন ব্যক্তি অ্যারাইভ টুডে থ্রু চোরাইবাড়ি গেট, অ্যান্ড আউট অফ দেম 112 ট্রাক ড্রাইভার্স and 218 standard persons from Damchara. Total 18 standard persons arrived today. Total 355 gari arrived in Chorabadi gate. Out of them 39 vehicles, truck and passenger car, were from hotspot area. আজকে 611 samples are under process of testing in the lab. আমি আসার আগে 350 কমপ্লিট হয়েছে, অল আর নেগেটিভ, আরও বাকি রাত্র 9টা-10টা পর্যন্ত চলবে। গতকাল 680 ছিল যাত্রী, 251 জন প্যাসেঞ্জার আর ট্রেনের যাত্রী ছিল। এই টোটাল 680 জন, অল আর নেগেটিভ। 13/5 পরশু দিন 662 জন টেস্ট করা হয়েছিল, একজন মাত্র পজিটিভ ছিল। গতকাল
680 টোটাল নেগেটিভ ইনক্লুডিং প্যাসেঞ্জার। এবং আজকে যে 112 জন বিএসএফ ক্যাম্পে একজন শিশু রয়েছে স্টেবল, ভগৎ সিংয়ে 64 জন রয়েছে, জিবিতে বর্তমানে 47 জন রয়েছে। দিস ইজ দ্য পিকচার অফ আজকের চিত্র। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টোটাল টিল ডেট 7326 জনের দরখাস্ত, ফ্যামিলি আরও কম, সংখ্যা 7326 এবং 6493 জন টাকা পেয়েছে। এবং আজকে 2,32,29,020 টাকা গেছে। 908 জনের জন্য প্রসেস রয়েছে। কালকে ছিল 2,30,00,000, আজকে হয়ে গেছে 2,32,00,000। সুতরাং ক্রমশ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যতটুকু সম্ভব বেরোচ্ছে। আপনাদের সারা দেশের মধ্যে এর মধ্যে ডুপ্লিকেট আছে। গতকাল ছিল 43,050, আজকের ডুপ্লিকেটের পরে দাঁড়ালো 37,334। আরও কমবে, কারণ এর মধ্যে লোকজন এসছেও। কিছু আবার কোনো জায়গায় বাড়ছে, যেমন কর্ণাটকে ছিল 15,144, আজকে দাঁড়িয়েছে 10,300। তো এরকম মহারাষ্ট্র একটু বেড়েছে, আবার তামিলনাড়ুতে কমেছে, ওয়েস্ট বেঙ্গলেও বেড়েছে। তো টোটাল 37,334 আজকে পর্যন্ত স্ট্যান্ডার্ড দরখাস্ত রয়েছে। আমাদের রাজ্যে অন্য রাজ্যের যারা মাইগ্রেন্ট ওয়ার্কার তাদের জন্য 17/5 ইট ইজ ফাইনাল। 17/5 মানে পরশুদিন ফ্রম জিরানিয়া থেকে একটা ট্রেন ছাড়বে 12টার সময়। জিরানিয়া থেকে 17/5 মানে পরশুদিন 12টার সময় একটা ট্রেন ছাড়বে বিহারের উদ্দেশ্যে, এবং সেটা নামবে খাগারিয়া জায়গা, দিল্লি বিহারে গিয়ে থামবে। খাগারিয়া পয়েন্ট টু পয়েন্ট খাগারিয়া, এবং 22 বগির ট্রেন যাবে এবং সেখানে 1,584 জন যাবে। 22টা বগি, 1,584 জন যাবে এবং জিরানিয়া থেকে ছাড়বে, থামবে গিয়ে খাগারিয়া বিহার। এবং প্রতিজনের খরচ, প্যাসেঞ্জার খরচ 600 টাকা, প্রতিজনের জন্য 600 টাকা লাগবে। 19 তারিখ আরেকটা ট্রেন যাবে বিলোনিয়া থেকে গয়া, এটা বিহার। বিলোনিয়া থেকে গয়া, এটা বিহারের জন্য, এটাও 12টার সময় ছাড়বে বিলোনিয়ার থেকে। তাদের ভাড়া 680, তাদের ভাড়া 680। এবং 20 তারিখ আগরতলা থেকে একটা উত্তরপ্রদেশের শ্রমিকদের নিয়ে একটা যাবে, সেটা যাবে আগরতলা থেকে গিয়ে থামবে প্রয়াগরাজ, সেখানে যাবে এবং তাদের ভাড়া 760। এই টোটাল এই আমাদের রাজ্যে যারা রয়েছে, এরপরে আরও লিস্ট তৈরি হচ্ছে, একদিন পর পর আমরা ক্লিয়ার করে ফেলবো বলে আশা রাখি। এই 3টা ট্রেনের জন্য আমাদের চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে টাকা যাবে 32,31,360 টাকা। কর্ণাটক থেকে অলরেডি আজকে একটা ট্রেন, আবার আগে ছিল 1160 কিন্তু এসছে 1131। আজকে একটা ট্রেন ছাড়বে 1440 জনকে নিয়ে, 1440 জনকে আজ ছাড়বে। এবং নেক্সট ট্রেন আজকে একটা ছাড়বে, ছেড়েছে বা ছাড়বে। আর নেক্সট ট্রেনের জন্য 15/5/20 15 তারিখ না, নেক্সট ট্রেন মানে আজকেই 15 তারিখ। তো আজকের ট্রেনটা ছাড়ছে এবং এখন পর্যন্ত রাজ্যে এসেছে কর্ণাটক থেকে 1131। তামিলনাড়ু রোড পারমিট ইস্যু করা হয়েছে 180,
কতজন রওনা হয়েছে? 131 জন। কিভাবে? বাসে। ট্রেন কবে ছাড়বে? আজকে 10টা। এখন পর্যন্ত কথা সবকিছু ঠিক থাকলে রাত্র 10টায় ট্রেন ছাড়বে ফ্রম চেন্নাই টু আগরতলা, এবং এর মধ্যে 131 জন এসে পড়েছে অন্যান্যভাবে যারা বাসের মাধ্যমে। মহারাষ্ট্র একটু অসুবিধা হয়ে গেছে, 115 জন স্টার্ট করেছে, 80 জন পৌঁছে গেছে। আমরা ট্রেনের জন্য 1338 জন লিস্ট দিয়েছি, এর মধ্যে 2 জন পজিটিভ কেস পাওয়া গেছে এবং 6 জন কোয়ারেন্টাইনে রয়েছে। সেজন্য সেখানকার গভর্নমেন্ট বলছে যে 16-17 যে তারিখটা ছিল এখন এটা হবে না, তারা সবাইকে চেক করে তারপরে ছাড়বে, যাদের ঠিক আছে তাদেরকে ছাড়বে। তার মানে 16-17 যেটা বলছিলাম, নাও ইট উইল বি চেঞ্জ, পরে ফাইনাল করবে কবে হবে। এবং 2 জনের পজিটিভ পাওয়া গেছে, 6 জন কোয়ারেন্টাইনে রয়েছে। ওখানে যেমন পরীক্ষা হয় আমাদের এখানেও পরীক্ষা হবে, ডাবল চেক আপ। ওয়েস্ট বেঙ্গল আমরা ইন্টারস্টেট মুভমেন্ট পাস আমরা 2214 জনের জন্য রিকোয়েস্ট করেছি এবং 508 জনের পাস ইস্যু করা হয়েছে। 440 জন স্টার্ট করে দিয়েছে, 426 জন পৌঁছে গেছে এবং 3টা শ্রমিক ট্রেনের জন্য, স্পেশাল ট্রেনের জন্য রিকোয়েস্ট এখন একই জায়গায় দাঁড়িয়ে আছে। তেলেঙ্গানা আজকে রেল কোচের জন্য ফর ট্রান্সপোর্টেশন অফ স্ট্যান্ডার্ড পারসন টু তেলেঙ্গানা টু আগরতলা উইথ দি সেক্রেটারি অ্যান্ড নোডাল অফিসার অফ তেলেঙ্গানা স্টেট, সে চেয়েছিল আপডেটেড লিস্ট এবং অ্যাকর্ডিংলি, কারণ এরা বলছে আপডেট লিস্ট পাঠাও স্ট্যান্ডার্ড পারসন টু বি সেন্ড টু হিম আফটার এলিমিনেশন অফ ডুপ্লিকেট নেমস। সে দেখা গেল নাম পাঠালাম, তার দেখা গেল 500-র মতো নাম বা 300-র মতো নাম ডুপ্লিকেট, সে বলছে ঠিক করে দাও। অ্যাকর্ডিংলি উই হ্যাভ কালেক্টেড লিস্ট 1454 জনের জন্য আমরা পাঠিয়েছি ফ্রম এনআইসি অ্যান্ড সেন্ড থ্রু ইমেল টু দি নোডাল অফিসার তেলেঙ্গানা। ওরা বলছে ডোন্ট ওরি, উইদিন ফিউ ডেজ হায়দ্রাবাদ থেকে আমরা ট্রেন ছাড়ার ব্যবস্থা করছি। আসামে এখন পর্যন্ত ট্রেনের কোনো খবর নেই। টোটাল 166 জনের জন্য আমরা দরখাস্ত পেয়েছি ইস্যু করার জন্য পাস, যদিও 1969 ওখানে আছে। আমরা নিজের চেষ্টায় আসবে, ওরা 166 জন বলেছে, এর জন্য 145 জনের আমরা ই পাস ইস্যু করে দিয়েছি। 21টা জনের পাস এখন পেন্ডিং রয়েছে। অন্ধ্রপ্রদেশে 210 আছে, 210-এর জন্যেই আমরা রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। অরুণাচল প্রদেশে 45 জনের জন্য আমরা রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। বিহার 147 জনের রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। চণ্ডীগড় 18 জনের জন্য রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। ছত্তিশগড় 24 পাঠিয়ে দিয়েছি। দিল্লিতে 625 আমরা পাঠিয়ে দিয়েছি। গোয়া 76, গুজরাট 463, কিন্তু এখন তারা আসতে চাইছে না। হরিয়ানা 611, যদিও নর্থ ইস্ট ট্রেনের সাথে ক্লাব করার চেষ্টা হচ্ছে। হিমাচল প্রদেশ 84, জম্মু কাশ্মীর 3 জনের জন্য আমরা রিকোয়েস্ট লেটার পাঠিয়েছি এবং মেঘালয় 215 জনের জন্য, এর মধ্যে আমরা ইস্যু 184 জন হয়ে গেছে, 184 জন মেঘালয়তে চলে এসেছে। মিজোরাম থেকে 64 জনের পাস পর্যন্ত একই জায়গায় রয়েছে, 20 পাস এবং 25 পাস। এর মধ্যে যদি কোনো ডেভেলপমেন্ট থাকে টাইম টু টাইম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমি যতটুকু জানি আপনাদেরকে ব্রিফ করলাম।